হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রটন্তী মা, রটন্তী কালী মা। যে আজকে রটন্তী মা কালী মায়ের পুজো। তো রটন্তী মায়ের হিস্ট্রি হয়তো অনেকেই জানে না। রটন্তী মা কে, কীভাবে, তার হিস্ট্রি কি অনেকেই হয়তো জানে না। তো সেটা নিয়ে ছোট করে একটু কথা বলি রটন্তী মা নিয়ে। যখন শ্রী রাধারানীর বিয়ে হয়ে যায় শ্রীকৃষ্ণের মামার সাথে, সে হচ্ছে আয়ান, তার নাম ছিলেন আয়ান, তার সাথে রাধারানীর বিয়ে হয়ে যায়। তখন উনি তো রাধারানী তো যখনই শ্রীকৃষ্ণের ডাক শুনতেন তখন আর ঘরে থাকতেন না, যখনই বাঁশুরির আওয়াজ শুনতেন তখন আর ঘরে থাকতেন না, উনি নিজেকে আটকে রাখতে পারতেন না। তো বিয়ের পরেও সেম জিনিসটাই হয়েছে। যখনই উনি কৃষ্ণের বাঁশুরির আওয়াজ শুনেছেন, নিজেকে আটকে রাখতে পারেনি, কন্ট্রোল করে রাখতে পারেনি। উনি বাঁশুরির আওয়াজ শুনলে পরে উনি ঘরের থেকে বেরিয়ে চলে যেতেন। তো এটা উনার শাশুড়ি এবং ননদ উনারা ফলো করতেন রেগুলার রাধারানীকে। শ্রীকৃষ্ণের সাথে দেখেছেন ওনাকে, কিন্তু তার হাজবেন্ড আয়ানকে কোনোভাবে বিশ্বাস করা তো যাচ্ছিল না যে রাধারানী তার চোখের আড়ালে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতেন। তো একদিন এরকম হয়েছে, ঠান্ডার সময়, শীতকালে, এই টাইমে রাধারানী বাঁশুরির আওয়াজ শুনে বাড়ির থেকে বেরিয়ে গেছে। তো ঠিক ওই টাইমেই তার শাশুড়ি এবং ননদ জানে যে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেছে। একদম আয়ানকে চোখে হাতে হাতে যে ধরা পড়া বলে, সেটাকে ধরা পড়ার জন্য আয়ানকে টেনে টেনে নিয়ে গেছে তার পিছনে, যে রাধারানীকে আজকে ধরা পড়াবেই। তো এই করতে গিয়ে আশেপাশে সবাই জেনে গেছে যে রাধারানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেছে। তো জিনিসটা পুরো রটে গেছে যে রাধারানী চুপ করে শ্রীকৃষ্ণের সাথে কিন্তু বাইরে দেখা করতে যায়, জিনিসটা পুরো রটে গেছে। আয়ান যিনি ছিলেন তিনি শাক্ত মতে দীক্ষিত ছিলেন, তিনি মা কালীকে পুজো করতেন শাক্ত মতে, তিনি তার ভক্ত ছিলেন। যখন তিনি গেলেন রাধারানীর কাছে দেখতে যে উনি কার সাথে কথা বলছেন, কার সাথে দেখা করছেন, তখন উনি দেখলেন যে কৃষ্ণ পুরো মা কালী হয়ে গেছেন। উনি শুয়ে আছেন আর রাধারানী তার পা দাবিয়ে দিচ্ছেন, পা টিপে দিচ্ছেন। তো এটা দেখে উনি হাঁটু গেড়ে বসে কাঁদা শুরু করে দিয়েছেন মা কালীকে দেখে। কারণ উনি তো মা কালীকে পুজো করেন, শাক্তমতের দীক্ষা নিয়েছেন, কিন্তু কোনোদিন তো চোখের সামনে দেখতে পারেনি না। তো ফার্স্ট টাইম শ্রীকৃষ্ণ ওনাকে মা কালী রূপে দেখা দিলেন। তো তার থেকেই তখন ওই দিন থেকেই শ্রীকৃষ্ণ অ্যান্ড কালী, আমরা তখন সেটা উনি জানিয়েও দিলেন যে উনি কালী, উনি শ্রীকৃষ্ণ, কালী আর কৃষ্ণ কেউ আলাদা না, এটা উনি জানিয়ে দিলেন সেদিনকাই। সেদিনকার থেকেই মায়ের পুজো শুরু হলো রটন্তী মা নামে। যেহেতু রটে গেছিল রাধারানীর নামে একটা বাজে কথা, তো সেক্ষেত্রের থেকেই রটন্তী নামে, রটন্তী মার নামে কিন্তু পুজো করা হয় এই দিনটাতে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।